স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের সম্পূর্ণ সহযোগিতা থাকবে বলেছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রতি তাদের চায়না সরকারের যে অকুণ্ঠ সমর্থন, সে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে যে বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে, দেশবাসী এগিয়ে যাচ্ছে, তার প্রতি তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন। না, উন্নয়নের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্তরে এসছে, আর এই 5 বছরে স্মার্ট বাংলা মেনলি সে বলেছে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই 5 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি তো বলেছি যে সেটি নিয়েও আমদানি এবং বাণিজ্যের যে একটা বিরাট পার্থক্য রয়েছে, সেটাকে একটি সম্মানজনক, সেটি একটি ভারসাম্য জায়গায় নিয়ে আসার জন্য আমরা আলোচনা করেছি। আমাদের সঙ্গে আলোচনা আরও চলবে। আমরা ব্যবসায়িকভাবে, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। বস্ত্র এবং পাটের তাদের আছে, তাদের দেশের ব্যবসায়ীরা আমাদের দেশে আসবে, তারা দেখতে আসবে, তারা এটার ফিজিবিলিটি দেখবে। তারা যেটা বলেছে যে আধুনিকতার জায়গায় যাচ্ছে, সে আধুনিকতার ব্যাপারে তারা বলেছেন যে এটি যাবে, দিন দিন এটি একটি আধুনিকতার ছোঁয়া যাবে। তো সেক্ষেত্রে তাদের কথা হলো যে আমরা যে কোনো সহযোগিতা আমরা করার জন্য প্রস্তুত রয়েছি। কাঁচা পাট তো যায় বোঝা, মূলত তার সুতা বেশি বন্ধ করছে। আমরা পাট পণ্যের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছি, জুট প্রোডাক্টের কথা বলেছি। বিকজ চায়না ইজ এ বিগ কান্ট্রি, বিগ মার্কেট। সেহেতু আমরা চায়নার আমাদের দেশের পাটজাত পণ্যকেও আমরা তাদের দেশে পাটের দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। তারা বিষয়টি বিবেচনা করবে, তারা আসবে দেখতে, তারা এই ব্যাপারটি দেখবে। আমাদের যে জেডিবিসি আছে ফার্ম গেটে, সেটাও তারা দেখবে। আমাদের পাটজাত পণ্য যে কি আমরা করছি, সে বিষয়গুলিও তারা দেখবেন। তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এগুলি দেখার জন্য। মাননীয় রাষ্ট্রদূত বলেছেন যে শুধু আমি দেখব না, আমার দেশ থেকে যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তারাও আসবে, তারাও দেখবে, তারাও সমস্ত বিষয়গুলি ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য তারা সব ধরনের সহযোগিতা করবে। ওকে, থ্যাংক ইউ।